প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমআরএস চ্যানেলের পক্ষ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো মৌলভীবাজার সদর উপজেলার 12 নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী উপনির্বাচনের জনাব শামসুল ইসলাম আওলাদ ভাইয়ের সাথে। ওনার সাথে কথা বলে ওনার প্রতিশ্রুতি জানবো, ওনার প্রত্যাশা জানবো, ওনার অনুভূতি জানবো। আগামী দিনে যদি নির্বাচিত হয় উনি কী প্রত্যাশা, কী ইস্তেহার দিচ্ছে জনগণের জন্য, এগুলোই আমরা জানবো। এমআরএস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি ভিডিওগুলো দেখার জন্য। প্রিয় দর্শক, কথা বলতে চলে আসলাম 12 নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের উপনির্বাচনে মেম্বার পদপ্রার্থী জনাব শামসুল ইসলাম আওলাদ ভাইয়ের সাথে। আজকে ওনার প্রত্যাশা জানবো। আরেকটা কথা বলে রাখি, ওনার বাবা এক সময়ের এই ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব পালন করেছেন, যিনি মহরম দুরুদ মিয়া মেম্বার নামেই পরিচিত ছিলেন এবং সবাই একসময় ওনাকে অনেক জনপ্রিয়তা ছিল। তার সুবাদেই তার সন্তান হিসেবে তিনিও আজকে আমাদের মাঝে নির্বাচন খেলছেন। আমরা জানবো ওনার কাছ থেকে ওনার পরিস্থিতি কেমন এবং উনি ভোটে নির্বাচিত হলে এই ওয়ার্ডবাসীর জন্য কি নিয়ে কাজ করবেন এবং জনগণের পক্ষ থেকে উনি কেমন সাড়া পাচ্ছেন, জনগণ ওনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন, আমরা এগুলো কথাই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি তো নতুন তরুণ প্রজন্মের নতুন একজন ইয়াং জেনারেশন থেকে ভোট খেলছেন। আপনি আপনার প্রত্যাশাটা কি আমরা জানতে চাই, এবং আগামীতে এই ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হলে জনগণ যদি আপনাকে নির্বাচিত করে তাহলে আপনি কোন বিষয়ে বেশি কাজ করবেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও আদাব। আমার প্রাণপ্রিয় 9 নং ওয়ার্ডবাসী, আমি বক্তব্যের সর্বপ্রথমেই আপনাদেরকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি 9 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আগামী 12 নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে প্রার্থিতা করতে যাচ্ছি। আমি বিশেষ করে আমাদের 9 নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সম্মতিক্রমে আমি এই উপনির্বাচনে অংশগ্রহণ করেছি এবং জনগণের কাছে আমি বিপুলভাবে সাড়া পাচ্ছি। জনগণ এবার পালা বদলের চেষ্টা করছে। বিগত দিনে যারা মেম্বার ছিলেন তাদের কর্মকাণ্ড আমাদের 9 নং ওয়ার্ডবাসী ইতিপূর্বে জেনে গেছেন, অতএব সে কথা বলার কিছু নেই। আমাদের ওয়ার্ডবাসী, আমাদের ওয়ার্ড 3টি গ্রাম নিয়ে আমাদের ওয়ার্ড অবস্থিত। এক হলো আকবরপুর গ্রাম, দ্বিতীয় হলো মৌলভী চা বাগান এবং তৃতীয় হলো কদুপুর গ্রাম। আমাদের গ্রামের মায়মুরব্বিয়ান যুবক ভাইয়েরা এবং পার্শ্ববর্তী গ্রামে কদুপুরের মায়মুরব্বিয়ান যুবক ভাইয়েরা এবং মৌলভী চা বাগানের যুবক ভাইয়েরা ও মায়মুরব্বিয়ান স্বতঃস্ফূর্তভাবে আমাকে আশ্বাস দিয়েছেন আগামী উপনির্বাচনে আমাকে তারা ভোট প্রদান করবেন। ভোট হলো তাদের মূল্যবান একটি সম্পদ। সেই মূল্যবান সম্পদের দাবি রাখি আমি মোহাম্মদ শামসুল ইসলাম আওলাদ। কেননা আমার পিতা মরহুম বদরুল হোসেন দুরুদ মিয়া, উনি ছিলেন এই 9 নং ওয়ার্ডের একজন সফল মেম্বার। আমার বাবা অতীতে যে কর্মকাণ্ড করে গেছেন, সেই কর্মকাণ্ডের ভিত্তিতে জনগণ আমাকে যেইভাবে সাড়া দিচ্ছে, ইনশাল্লাহ আমি আশাবাদী আমাকে জনগণ এই 9 নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়লাভ করাবে ইনশাল্লাহ। আর আমি বিশেষ করে বলতে চাচ্ছি যে আমার নির্বাচনী ইশতেহার আমি আমাদের 9 নং ওয়ার্ডবাসীর কাছে রাখতে চাই। বিশেষ করে প্রথমত আমাদের 9 নং ওয়ার্ডের মাদকাসক্তি এবং বিশেষ করে জুয়ার একটা প্রচারণা শুরু হয়েছে। বিশেষ করে সেই লক্ষ্যেই আমি আমার 9 নং ওয়ার্ডের মায়মুরব্বিয়ানকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে একটি সুন্দর, একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে সবকিছু অপসারণ করব এবং আমাদের 12 নং গিয়াসনগর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান, জনবান্ধব চেয়ারম্যান, যুব সমাজের আইকন এবং বিপুল ভোটে যিনি নির্বাচিত হয়েছেন, উনার সাথে হাত রেখে উনার সহযোগিতা কামনা করে ওনাকে নিয়ে আমি আমাদের 9 নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলব। আর বিশেষ করে
আমাদের ৯ নং ওয়ার্ডের বিশেষ করে রাস্তাঘাট, একটি ওয়ার্ডের সম্মানই হলো রাস্তাঘাট এবং শিক্ষা। আমি শিক্ষামূলক যুব সমাজকে এবং শিশুদেরকে, কোমলমতি শিশুরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সেই লক্ষ্যেই কাজ করব এবং ওয়ার্ডকে সুন্দর একটি রাস্তাঘাট সম্পূর্ণ সুন্দর করে একটি ওয়ার্ড পরিচালনা করব মায়মুরব্বিয়ানকে নিয়ে, আকবরপুরের যুব সমাজকে নিয়ে এবং ৯ নং ওয়ার্ড কদুপুর মৌলভী চা বাগানের যুব সমাজ ও মায়মুরব্বিয়ানকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাব ইনশাল্লাহ। আমি আশাবাদী, আমি আসন্ন উপনির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেকেই আছেন, কিন্তু আমি আমাদের মায়মুরব্বিয়ান ওয়ার্ডের মায়মুরব্বিয়ান যুবক ভাইদের কাছে যেরকম সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ আমাকে ২৮শে এপ্রিল নির্বাচনে বিপুল ভোটে আমাকে জয়লাভ করাবেন এই আশাবাদ ব্যক্ত রাখি। আচ্ছা, আরেকটা কথা জানতে চাচ্ছি, আপনি মানে আপনি তো সামাজিক কর্মকাণ্ডে সবসময় থাকতেন, সবকিছু নিয়েই ক্রীড়াবিদ, খেলাধুলা সবকিছু নিয়েই কাজ করতেন। আপনার কোন জায়গা থেকে মনে করলেন যে আমি ইউপি সদস্য হলেই ভালো হবে, বা আমি এই কাজটা, এই যে চিন্তা চেতনাটা আপনার কোন জায়গা থেকে এই সৃষ্টি হলো, বা আপনি কোন মানে কিভাবে চিন্তা করলেন যে আমার ইউপি সদস্য হলে আমি এই কাজগুলো করতে পারবো? আপনার অনুভূতিটা জানতে চাই। আমি এইটাই যে আমি বিশেষ করে প্রথমত আমি ছোটবেলা থেকে আমি একটি রাজনৈতিক পরিবারের ছেলে, একজন সাবেক মেম্বারের ছেলে। আর বিশেষ করে আমার জন্মস্থান আকবরপুর গ্রামে আমার জন্ম। সেই জন্মলগ্ন থেকে আমি বিশেষ করে খেলাধুলা, ইসলামিক কাজ এবং সমাজের যেগুলো ভালো কাজ সেগুলোকেই প্রাধান্য দিচ্ছি। বিশেষ করে ওয়াজ মাহফিল, যে কোনো ভালো কাজ, খেলাধুলা প্রতি আমি আকৃষ্ট ছিলাম। তো আমি চাই আমি খেলাধুলা ও সমাজের ভালো কাজকে অগ্রসর করে নিতে হলে আমার একটি লক্ষ্য হচ্ছে এটাই যে আমি একজন যদি ইউপি সদস্য হই, আমার যে পাওয়ারটা একটু গভীরত্ব করতে, আমার ইউপি সদস্য হলে আমি সমাজের জন্য, আমার ওয়ার্ডের জন্য একটি ভালো কিছু করতে পারবো এবং ক্রীড়াঙ্গন, আমাদের খেলাধুলা এবং শিশুদের লেখাপড়া আমি আমার সরকারের কাছে সহযোগিতা চাইবো এবং আমার ইউপি চেয়ারম্যানের কাছে সহযোগিতা চাইবো আমাদের ওয়ার্ডের জন্য। ওয়ার্ডের ভালো কাজ যে সময় যেইটাই হয়, আমি অতীতও করেছি, অতীতও আমি ভালো কাজের সাথে ছিলাম এবং বর্তমানেও আসি এবং ২৮ তারিখ নির্বাচনে যদি আমি জয়লাভ করি, ইনশাল্লাহ আমার ওয়ার্ডবাসী আমাকে জয়লাভ করান, ইনশাল্লাহ আমি সমাজের যেগুলো ভালো কাজ সেগুলো আমি ইনশাল্লাহ সব সময় থাকবো এবং খারাপ কাজ যেগুলো আছে সেগুলাকে অপসারণ, জনগণকে নিয়েই আমি অপসারণ করবো ইনশাল্লাহ। আমরা জানি এখানে ৩টি গ্রাম নিয়েই একটি ওয়ার্ড গঠিত হয়, একটি ইউপি সদস্য গঠিত হয়। আপনি বাদে আরো ২ জন আছে, আরো ২ জন থেকে আরো ২ জন এবং সর্বমোট ৫ জন। ৫ জনের মধ্যে আপনি কি ওই ৪ জনের কি মনে করছেন? আপনি ওই যে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা আপনার সাথে, ওরা কেমন ভোট কাস্ট করাবে এবং ওনাদের নিয়ে কোনো কথা আপনি বলবেন কিনা, বা ওদের কাছ থেকে জনপ্রিয়তাটা আপনার বেশি কিনা সেদিকে যদি বলতেন, আমরা লাস্ট প্রশ্ন করে আজকের এই অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ। আমি এটাই বলতে চাই যে নির্বাচন হলো হার জিতের খেলা, আর প্রতিদ্বন্দ্বী না হলে নির্বাচন জমজমাট হয় না এবং কার কি অবস্থান প্রতিদ্বন্দ্বিতা না হলে সেটা বোঝা যায় না। আমি আশাবাদী আমাদের পার্শ্ববর্তী গ্রাম, একই ওয়ার্ডেরই পার্শ্ববর্তী গ্রাম কদুপুর থেকে ২ জন ক্যান্ডিডেট আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং মৌলভী চা বাগান থেকে ২ জন ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আমার জন্মস্থান, আমার জন্মভূমি আকবরপুর থেকে আমি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আশাবাদী আমার গ্রামে যে ভোটাররা আছেন স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দেবেন এবং আমি পার্শ্ববর্তী গ্রামের মায়মুরব্বিয়ানের সাথে, যুবক ভাইদের সাথে আলাপ হয়েছে, তারাও আমাকে ভোট দিবেন। অতএব আমার বিশেষ করে আমার সব কিছু ক্যালকুলেশন করে আমি এটাই আমার ওয়ার্ডবাসীকে জানাতে চাই, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়েই ২৮ তারিখ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করব। আর আমার আকবরপুর এবং কদুপুর মৌলভী চা বাগানে আমার যারা কর্মীবৃন্দ আছেন, যুবক ভাইয়েরা এবং আমাকে যারা আমার উপদেষ্টা মণ্ডলী মুরব্বিয়ান আছেন, আমার মুরব্বিয়ান এবং আমার যুবক ভাইদেরকে আর নিয়ে আমাদের ৩টি গ্রামেই আমরা যথেষ্ট পরিমাণ মুরগা মার্কার প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব এবং ২৮ তারিখ নির্বাচনে তাদেরকে সঙ্গে নিয়েই স্বতঃস্ফূর্তভাবে
ভোটাররা অংশগ্রহণ করবে সেই আশাবাদ ব্যক্ত রাখি আমি। এবং 28 তারিখ মুরগামার্কা ভোট দিবেন। এবং আমি আমার ওয়ার্ডবাসীর কাছে আমার সর্বশেষ আবদার, আমি আপনাদেরই সন্তান, আমি আকবরপুর গ্রামের সাবেক মেম্বার মরহুম দুরুদ মেম্বারের সুযোগ্য পুত্র এবং আপনাদের গ্রামেরই আপনাদের ওয়ার্ডেরই একজন মেম্বারের সন্তান। আমি চাই আমাদের সমাজে ভালো কাজগুলা হোক, সেই লক্ষ্যেই আমি কাজ করে যাব। এবং ভোটার বিন্দুর কাছে আমি আকুলভাবে আবেদন করি, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমি অতীতে যেগুলা, যদি মানুষ বলতেই ভুল ত্রুটি, আমার যদি ভুল করে থাকি আপনারা আমাদের ওয়ার্ডবাসী আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। ক্ষমা করে আমার মার্কা মুরগা মার্কা প্রতীক চিহ্নে আপনারা 28 তারিখ সারাদিন আমার মুরগা মার্কা ভোট দিবেন এবং আমাকে বিজয় লাভ করিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। সর্বশেষ সবাইকে আমার সালাম ও আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন মৌলভীবাজার সদর উপজেলার 12 নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের উপনির্বাচনের মেম্বার পদপ্রার্থী শামসুল ইসলাম আওলাদ ভাইয়ের কথা। উনি জানিয়েছেন ওনার মনের কথা, ওনার প্রত্যাশা, জনগণকে নিয়ে ওনার আশা ভরসার কথা আমরা শুনলাম। আমরা দোয়া করি, আপনার জন্য শুভকামনা রইল। আর এমআরএস চ্যানেলের পক্ষ থেকেও আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।